পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু আছে? ভালো বুঝছি না, শারীরিক ভাবে অক্ষমই তো। হ্যাঁ, ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। ভাবি একটু অন্যভাবে বলতেও পারতেন, একদম সবার সামনে একদম গোষ্ঠীর মান সম্মান শিখিয়ে দিলেন। মানে পারে না তার বন্ধু বান্ধবের কাছে যাইতেন, একদমই মান সম্মান খেয়ে দেওয়ার কি আছিল ভাই, একদমই মান সম্মান মাটির সাথে সরি এমন জায়গায় মিশিয়ে দিয়েছে যেখান থেকে আর খুঁটে আনা অসম্ভব। Hoje a vida mudou. E hoje eu não quero mais pegar você. Sabe por quê? Porque, sabe, eu vou pegar e laraiaraiá. Sabe, eu vou pegar. ভাই বিশ্বকাপ তো 7টা হয়ে গেল। ये कैसे हो गया? মানে এবার বিশ্বকাপ নিলে 6টা হতো, কিন্তু এখানে দেখি 7টা হয়ে গেছে। কি আপনাদের এখনো নজর কাটতে পারে নাই? যদি নজর না কাটতে পারেন তাহলে আরেকবার দেখুন, বিশ্বকাপ দেখুন 7টা হয়ে গেছে। আরে বাপরে, উপরে 5টা আছে আর নিচে মনে হয় 2টা পেয়ে যাবেন আপনারা। Bütün kızlar bende var. Bende para çok var. Burnumda hep toplar var. Tamponu yere bastırdım. আরে দেখ তোরা বয়সে তো মনে হয় বড় হবে, আপনি তার নাকি কথা বলা উচিত। তাছাড়া এই মাগিদের আবার আপনি তার নাকি দেখ তোর যে যোগ্যতা নাই এইটুকুই, হ্যাঁ মানে এর বাইরে তোর আর একটু পরিমাণে যোগ্যতা নেই। আমার তো এখন মনে হইতেছে তোর দৌলতদিয়া ঘাটে যাওয়ার তো পর্যন্ত যোগ্যতা নেই, সেইখানে যেতে একটু যোগ্যতা লাগে, যেটা তোর একদমই নেই। তোর যোগ্যতাটা কি? সামনে মোবাইল রেখে ট্রাইপডের উপরে একটি ট্রেন্ডিং টিকটকে যে মিউজিক বাজবে না, সেইটার এই দিয়ে তোর পম দুইটা শুধুমাত্র এইভাবে হাতানোর তোর যোগ্যতাটা আছে। মানে একদমই এমন ভাবে বের করে রাখবি যাতে একদম সবাই স্পষ্ট দেখতে পাই তোর যোগ্যতা এই পর্যন্তই। এখন তুই নিজেকে কি বালসেরা তাল গাছ মনে করিস এইটা আমার দেখার বিষয় না, কিন্তু তোর যোগ্যতা কোনটুকু আমি বলে দিয়েছি। এই যে যেমন এই ভিডিওটাও আরেকবার দেখুন। এখানে কি রয়েছে? হ্যাঁ সমস্যা নাই, এখানে একটু যোগ্যতাটা ফুটে উঠেছে। ভবিষ্যতে যদি টিকটক ব্যান হয়ে যায় না, বা যদি কোনো কিছু করে খাওয়ার তো ক্ষমতা না থাকে, তাহলে এরকম ভাবে তালি দিয়ে না মানে বাস ট্রেনে উঠে যাবি, দেখবি যে টাকা তারা একদম কাছে পড়ে এসেছে ভাই। মানে এর কন্টেন্ট মানে এগুলোকে কন্টেন্ট বলে কেউ, কিন্তু আর যাই হোক অন্য মানুষের থেকে তো ভালো কন্টেন্টই আছে। মানে এই কন্টেন্ট চেঞ্জ করে না, যে কোনো ইমোশনাল হোক, স্যাড হোক, মানে ফানি হোক, যে কোনো ভিডিওতেই তার 2টা বিশ্বকাপ না সবসময় উদলা করেই রাখে, যাতে আপনারা একদম ভালোভাবে ফুল এনজয় করতে পারেন। বৃষ্টি আসলে কি আমাদেরকে সুইমিং এ থাকতে দিবে? ও অবশ্যই থাকতে দেবে, শুধুমাত্র তারাও নেমে পড়বে তাই। যে তুই ওইখানে থাক আমিও নেমে পড়ি, দুজনে একসাথে। হ্যাঁ দিবে না তো, মনে হয় তো দিবে না। এর আগে আমি যখন মালয়েশিয়া এসেছিলাম। কোথায় গিয়েছিলি? যখন মালয়েশিয়া এসেছিলাম। ওরে সর্বনাশ, তোর কোন কাস্টমার আবার তোকে মালয়েশিয়া নিয়ে গেছিল? তখন আমি সুইমিং এ যাব, তখন তারা বলে না এখন তো বৃষ্টি, এখন সুইমিং এ যাওয়া যাবে না। বাহ, মানে পুরো ভিডিওটাতে সবার চোখ তোর 2টা জায়গায় ছিল, তুই কি ঘেন করলি? ভেরি স্যাড। সুইমিং এ এখন তো সুইমিং এ থাকতে দিবে কিনা? ওয়াও, সুইমিং টা যোগ্য না, দিনে জানি কেমন করে বিজলি দেয়। সেইটা কারোরে মনে হয় কোনো এক কান্দে ঢুকাইছে, অন্য কান্দে বের করে দিছে। মানে আপনারা বিনা দেখে একবার বলুন তো, সে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইন আপনারা বলুন তো যে ওই কথাটি বলেছে। হ্যাঁ মানে ব্রাটা ভালো তাই পড়েছে, হ্যাঁ বড় দেখা যাইতেছে। খোদার কসম ভাই এই ভিডিওটাই যদি মানে এই 2টা যদি খোদার কসম ভাই এই ভিডিওটাই যদি হইতো, শুধুমাত্র এখানে যদি একটা জিনিস চেঞ্জ হতো, এই মাগিটার জায়গায় যদি সেই লোকটা থাকতো এবং এই লোকটার জায়গায় যদি সেই মাগিটা থাকতো, তাহলেই তো ভাই একদম পুরো কমেন্ট বক্স একদম ফাটাই ফেলতো যে ভাই এই দেশটার কি হইতাছে, নারী এখন কোনো জায়গায় সেফ নয়, এখানে যখনই একটু ছাদেও আসতে পারবে না, একটু বৃষ্টি উপভোগ করতে পারবে না, ভাই কি থেকে কি হয়ে যেত, মানে একদমই পুরো কেস কাছারি সবকিছুই হয়ে যেত মনে হয়। কিন্তু আপনার কি মনে হয় এখন কি ছেলেরা কি সুরক্ষিত আছে এই দেশে এই মাগিদের কারণে? যাই হোক গাইস, অনেক বাজে পেছাল পারা হলো। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।